আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। শুক্রবার মার্কেটে আজকে একটা বড় লস থেকে বেঁচে গেছি। সো কীভাবে বেঁচে গেলাম আর লসটা কীভাবে হইলো এবং কীভাবে এই লস থেকে নিজেকে রক্ষা করলাম, আপনারা কীভাবে লস থেকে নিজেকে রক্ষা করবেন, সো পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। সো কথা না বারে সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে আমাদের মার্কেটে লস হচ্ছে $1628। সো এখন একটু দেখাই যে কীভাবে লসটা হলো। হ্যাঁ, একটা একটা করে দেখাই, একটু ফাস্ট করে দিলাম। সো দেখেন, এখান থেকে একটা রেট প্লেস করেছি ডাউনের জন্য, বিকজ হচ্ছে আগের ক্যান্ডেলের ভলিউম ছিল অনেক স্ট্রং, মার্কেট ডাউন হচ্ছে, সরি এনামলি ছিল, রিভার্স করার চান্স ছিল, বাট মার্কেট ডাউনে চলে আসছে। এখান থেকে ডাউনের জন্য রেট প্লেস করেছি। লাস্ট দুটো ক্যান্ডেল দেখেন অনেক বেশি ভ্যালিডেশন ছিল, মার্কেট স্ট্রংলি ডাউনে যাওয়ার কথা ছিল, মার্কেট এখান থেকে আপে গেছে। লাস্ট ক্যান্ডেলটা নিচে থেকে উইক ক্রস করে আসছে, ভলিউম ইঙ্গালফিন, মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল, এই জন্য এখানে অনেক বেশি রিস্ক নিয়েছিলাম। লাস্টে এই ক্যান্ডেলটাও আমার লস করে দিয়েছে, কিছু রিফান্ড হয়েছে। বাকিটা দেখেন, এই যে এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন, লাস্ট ক্যান্ডেলটা একটু দেখেন, নিচে একটা সাপোর্ট এরিয়া, এরপরে হচ্ছে স্ট্রং ক্যান্ডেল, বাট ভলিউম একেবারে উইক। সো মার্কেট এখানে সচরাচর অটোমেটিক রিভার্স করার চান্স অনেক বেশি, এই জন্য মূলত এখানে লাস্ট স্টেপটা আমি নিয়েছিলাম। সো লাস্ট স্টেপের ট্রেডটাও আমার আনফর্চুনেটলি মার্কেট এই যে নিচের যে সাপোর্টের যে জায়গাটা, এই জায়গাটা ফিল আপ করে আমাকে পুরো লস করে দেয়। সো এই লস থেকে আমি রিকাভারি করে একেবারে প্রফিটে আসার জন্য আমাকে একটা বড় টাইম ম্যানেজমেন্ট করতে হয়েছে, প্লাস হচ্ছে আমাকে ধৈর্য ধরে মার্কেটে দীর্ঘ সময়, প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আমি ট্রেড প্লেস করে এই লসটাকে রিকভারি করছি। সো দেখেন কীভাবে রিকভারি করলাম, ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সো আমি এখান থেকে ট্রাই করবো এখন মার্কেটে, দেখেন আমি কিভাবে রিকভারি করি। সো দেখেন, এখান থেকে আমরা অপরচুনিটি খুঁজতেছি। মার্কেট যেহেতু এখান থেকে একটা চান্স আছে আপে যাবে, সো এখান থেকে আপের জন্য রেট প্লেস করলাম। রিজন হচ্ছে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে, এই রেসিস্ট্যান্ট লেভেলটাকে ব্রেক করে নিউ হাই ক্রিয়েট করবে। এখানে আমরা সেফটি আর মার্জিন থেকে যে রেসিস্ট্যান্ট লেভেলটা ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে, সেই এরিয়া থেকে আমি ট্রেডটা প্লেস করেছি, যাতে করে মার্কেট এখান থেকে একটু উপরে ক্লোজিং হলেও আমার ট্রেডটা প্রফিট দেয়। সো দেখা যাক, আমি এখানে অনেকগুলো রেট প্লেস করেছি, যেহেতু $1628 আমার লস আছে। সো আমি এখানে হচ্ছে 9-10টা রেট প্লেস করেছি টোটালে, যাতে করে আমার এখান থেকে কিছু রিকভারি হয়ে যায়। আশা করা যায় রিকভারি হবে। দেখেন, সো এই যে একটা ট্রেড নিতে আমাকে মাঝখানে কিন্তু অনেক সময় স্পেন্ড করা লাগছে, আমি হচ্ছে জাস্ট একটা অপরচুনিটির জন্য। সো দেখেন, এখান থেকে চান্স আছে মার্কেট আপে যাওয়ার, লাস্ট মোমেন্ট। ওকে, আমার এখানে কিছু হচ্ছে রিফান্ড হয়েছে, বাকি হচ্ছে দুটো একটা লস গেছে উল্টা আরও। সো আমার কিন্তু এখানে হচ্ছে রিকভারি হয়নি, উল্টা $200 আমার লস হয়েছে। মার্কেট এখানে আপে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা বড় গ্যাপ ডাউন ছিল মেইন মার্কেটে, মানে ট্রেডিং ভিউতে, যেটা আমার কোটেক্সে ছিল না, যার কারণে মার্কেট কিন্তু আপেই চলে গেল, মাঝখান থেকে আমার ট্রেডটা লস হয়ে গেল। সো এই বড় গ্যাপটার কারণে মূলত এখানে আমার ট্রেডটা হচ্ছে প্রফিট হয় নাই, আমার ট্রেডটা এখানে হচ্ছে রিফান্ড দিয়ে দিছে। সো ব্যাপার না, রিকভারি করার জন্য দেখেন, এই জাস্ট এইটা না, আপনারা একটু টাইমের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমি কত সময় ধরে এখানে আসলে একটা করে সেট আপের জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে। জাস্ট মার্কেট আমাকে একটা প্রপার সেট আপ দিবে, সেখান থেকে আমি রিকভারি করব, এই জন্যই মূলত মার্কেটে বসে আছি। যেহেতু অনেকগুলো লস আছে, এই লসগুলোকে রিকভারি করতে হবে, প্লাস নিজের যতটুকুই প্রফিট হোক না কেন। আর শুক্রবারে মার্কেট অনেক খারাপ থাকে, এটা আপনারা জানেন। সো তারপরেও মার্কেট এখানে মোটামুটি প্রফিট হওয়ার চান্স ছিল, অনেকগুলো কনফার্মেশনের পরও লস দিয়ে দিছে। এইখান থেকে চান্স নিলাম মার্কেটে, যেহেতু মার্কেট এখন পর্যন্ত দেখেন ব্রেক করার জন্য রিটেসমেন্ট আসছে, পুনরায় মার্কেট নিচ থেকে আবার একটা বায়ার আসছে। সো এই বায়ারটা মোটামুটি, এই বায়ারের ভলিউমও স্ট্রং এবং বায়ারের অ্যাক্টিভিটিস অনেক ভালো। সো এই বায়ারটা আসছে আপট্রেন্ড মার্কেট। সো এই বায়ারটা কন্টিনিউ করার চান্স এখানে 90%, যার কারণে মূলত এখানে আরও কিছু ট্রেড প্লেস করে দিলাম। সো দেখা যাক কি হয়, লাস্ট মোমেন্ট পর্যন্ত রেজাল্ট কি আসে আমাদের এখানে। সো আলহামদুলিল্লাহ এটা চলে গেছে মার্কেট, এটার নিচে আসার পসিবিলিটি নাই, মানে এই ট্রেড আমাকে প্রফিট দিবে আশা করা যায়। ওকে, এখন দেখা যাক, আর মাত্র 9 সেকেন্ড, 8, 7, ইনশাল্লাহ প্রফিট হবে আশা করা যায়। এইটা প্রফিট হলে আমাদের প্রায় 50% হচ্ছে লস রিকভারি হয়ে যাবে, আরও প্রায় 50% আমাকে রিকভারি করতে হবে। আমি একটা ক্যান্ডেলে নিলাম না, কারণ রিস্ক হয়ে যায়, যদি কোনো কারণে 50% লস হয়ে যায় তারপরেও রিকভারি করা সম্ভব, বাট
100% রিস্ক নিলে অনেক সময় লস হয়ে গেলে এটা ডাবল রিস্ক হয়ে গেল আমার জন্য। সো এই ভুলগুলো করবেন না, এই ভুলগুলো থেকে বের হয়ে আসবেন। যদি বড় রিস্ক নেন প্রয়োজনে 3 ভাগের 1 ভাগ রিস্ক নেবেন, যদি আপনার প্রপার ব্যালেন্স থাকে, আপনার যদি সাইকোলজি ঠিক থাকে। ওকে, সো দেখা যাক মানি ম্যানেজমেন্ট, যে ব্যালেন্স যদি আপনার ঠিক থাকে, সাইকোলজি ঠিক থাকে, তাহলে আপনার দ্বারা আসলে এগুলো কোনো ব্যাপারই না। এইখানে দেখা যাক আমরা হচ্ছে মার্কেটটাকে নিয়ে নেই। ওকে, একটু ওয়েট, AUDJPY। ওকে, আচ্ছা এই মার্কেটটা দেখি, এইখানে একটা অপরচুনিটি নিব আমরা। সো ওকে, আগের ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ একটু দেখে নেই ভলিউমটা। ওকে, ভলিউমও মোটামুটি এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি আছে। ভলিউমে অ্যানামলি, এরপরে আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজ, এই জন্য মূলত আমি এখান থেকে 4টা ডেট প্লেস করেছি। সো দেখা যাক যদি নিচে অপরচুনিটি দেয় আরও কিছু ডেট প্লেস করবো। আর যদি কোনো কারণে এইটা সেলার হয়ে যায়, নেক্সট ক্যান্ডেল রিভার্স করার চান্স 95% বলে দিলাম আগেই। যদি কোনো কারণে মার্কেট দেখেন আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ এবং লাস্টে অনেক বেশি এনামলি হয়ে ক্রিয়েট করছে মার্কেট, যদি কোনো কারণে মার্কেট এরপরও ডাউনে আসে, তাহলে আমাদের জন্য নেক্সট ক্যান্ডেলের চান্স কিন্তু অনেক বেশি। সো মাত্র 4টা রেট প্লেস করেছি, যেহেতু সাইডে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্ট, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট নাই, 900 শুধুমাত্র একটা রাউন্ড নাম্বার আছে। সো আমরা এই যে ওয়ান স্টেপ, যদি আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ, ভলিউমে অনেক বেশি অ্যানামলি, এরপরও দেখেন মার্কেট ডাউনে আসতেছে। সো এইটা যদি আগের ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ হয়ে যায়, দেখেন এখানে ক্লোজ হলে ওকে, দেখেন লাস্ট ক্যান্ডেলে খুব বেশি ভলিউম ছিল না, অ্যানামলি ছিল, এখান থেকে চান্স নেবো আমরা ইনশাআল্লাহ। সো এখান থেকে আমার সবগুলো ডেট প্লেস করে দিলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো আশা করা যায় এইবার আমাদের লস রিকভারি হয়ে যাবে, আমাকে আর কোনো ট্রেড করতে হবে না। যতটুকু আমার হচ্ছে অ্যানালাইসিস বলতেছে, মার্কেট যেহেতু 2টা কনফার্মেশন দিয়েছে, ভলিউম আমাকে এখানে আরেকটা কনফার্মেশন দিচ্ছে, স্ট্রং কনফার্মেশন। যদিও প্রথমের লসগুলো কিন্তু ভলিউমেই হয়েছে, তারপরেও ফ্রাইডে মার্কেট আমি দেখতেছি লাস্ট ক্যান্ডেলগুলো ভলিউমকে হচ্ছে যথেষ্ট রেসপেক্ট করতেছে। সো আশা করা যায় এটা প্রফিট হবে। দেখেন যদি আপনারা দেখে থাকেন তাহলে কতক্ষণ পরে আমি এটা প্লেস করেছি, 17টা 26 বাজে, তার মানে আমার হচ্ছে 55-র পরে আপনারা এইখানে ডেট দেখতেছেন। দেখেন কতটা সময়, আমি প্রায় 20 মিনিট আমি একটা সেটআপের জন্য বসে আছি। সো এখানে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরে যথেষ্ট অ্যানামলি আছে এবং মার্কেট ওকে, আর আফটার 1 সেকেন্ড আলহামদুলিল্লাহ টেট প্রফিট হয়ে গেছে। সো দেখেন টেট প্রফিট হয়ে গেছে এবং আমার টোটাল যে লস ছিল সেই লস থেকে মানে এখানে আমার $400 প্রফিট আছে। এইটা আমার জন্য অনেক বেশি। আজকের যে পরিমাণ মার্কেট আমাকে মানে হচ্ছে অনেক বেশি সাইকোলজি, আমার পুরো সাইকোলজি আজকে একেবারে নষ্ট হয়ে গেছে মার্কেটে। এত বেশি কনফার্মেশন নিয়ে ট্রেড করতেছি, তারপরেও মার্কেট লস হচ্ছে। সো এই লসগুলোর পিছনে আরও কিছু সাইকোলজি আছে, আপনাদের বলে রাখি, একটু খেয়াল রাখবেন। যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে, সো ব্ল্যাক ফ্রাইডে চলতেছে মার্কেটে। এখন ব্ল্যাক ফ্রাইডে আপনারা কতদিন আগে হচ্ছে বোনাসও পাইছেন। সো এই সেশনগুলোতে, এই সময়গুলোতে মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকে, মার্কেট অনেক বেশি হচ্ছে খারাপ থাকে। এবং শীত যেহেতু শুরু হয়ে গেছে, বাইরের দেশগুলোতে একেবারে 2-3 মাস মানুষ একেবারে ঘরবন্দি হয়ে যায়, যারা আমেরিকাতে বা এইসব দেশে যারা থাকে। সো এই সময়টা ইকোনমি একটু বেশি ভোলাটাইল থাকে, খারাপ থাকে। যারা আউটসোর্সিং করেন তারা জানেন যে এই সময়টাতে কাজ বার থাকে না বললেই চলে। সো এই জন্য মার্কেটে অনেক বেশি মোমেন্টাম হচ্ছে, ভোলাটাইল হচ্ছে। ওকে, এখান থেকে একটা অপরচুনিটি আছে, একটু উপরে গেলে রাউন্ডের জন্য ডেট প্লেস করে দেবো। যদি অপরচুনিটি মার্কেট আমাকে দেয় তাহলে আমি এখান থেকে ডেট প্লেস করবো, আদারওয়াইজ আমি সুযোগ পাবো না। যাই হোক, তো যেটা বলতেছিলাম, সো এই সময়টাতে মার্কেট অনেক বেশি খারাপ থাকে। প্রতি বছর এই সময়টাতে দেখবেন যে মার্কেট একটু বেশি ভোলাটাইল থাকে। সো একটু বুঝে শুনে নিজে চিন্তা ভাবনা করে যখন আপনি একটা প্রপার অপরচুনিটি পাবেন তখন আপনারা ট্রেড প্লেস করবেন, আদারওয়াইজ হচ্ছে বেশি হাইপে ট্রেড করতে যায় না, লস করে ফেলবেন। এই একটা মাস আপনারা একটু ধৈর্য ধরেন। জানুয়ারি ফেব্রুয়ারিতে দেখবেন যে মার্কেট মোটামুটি আগের মতো স্টেবল হয়ে গেছে, মার্কেটের সব স্ট্র্যাটেজিগুলো কাজ করতেছে, প্রাইস অ্যাকশনগুলো প্রপারভাবে কাজ করতেছে। তখন দেখবেন যে প্রফিট করা আপনাদের জন্য আরও ইজি হয়ে যাবে। এখন একটু মনে হচ্ছে যে শেখা জিনিসগুলো কেন জানি কাজ করতেছে না, এরকম হওয়ার পিছনেই একটাই রিজন, সেটা হচ্ছে যে মার্কেট এখন খুব একটা ভালো থাকতেছে না, মার্কেট ম্যাক্সিমাম সময় খারাপ থাকতেছে। সো এই কারণে মূলত হচ্ছে আমি পার্সোনালি রিস্ক কম নিচ্ছি, আপনারাও একটু কম নেবেন।
কিছুদিন একটু ওয়েট করেন, 26 সালটা আসুক, তারপরে দেখবেন যে আস্তে আস্তে মার্কেট পুনরায় আবার আগের মতো হয়ে যাচ্ছে। তখন দেখবেন যে আপনারা আপনাদের যে সিম্পল স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো দিয়েও আশা করে প্রফিট করতে পারবেন। ওকে, সো 26 সালে আমরা আরও ভালো কিছু করতে যাচ্ছি, আরও ভালোভাবে একেবারে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার চেষ্টা করতেছি। সো দেখা যাক কতটুকু পারি, একা মানুষ, তারপরেও যথেষ্ট চেষ্টা করব আপনাদের জন্য কি করা যায়। ওকে, সো আজকে কিন্তু আমাদের লাইভ সেশন আছে। সো আজকে লাইভ সেশনে সরাসরি আপনারা আপনাদের মার্কেট রিসার্চ করে দেখানো হবে, মার্কেটের ট্রেডগুলো দেখানো হবে যে কীভাবে কোন জায়গাগুলো আমাদের ট্রেড করা উচিত ইনশাআল্লাহ। সো এটা কিন্তু ফ্রি ক্লাস প্রতি শুক্রবার করে হয়, আপনারা চাইলে এই শুক্রবারে আজকের ক্লাসটাতে অ্যাটেন্ড হতে পারেন। সম্পূর্ণ ফ্রি ক্লাস হবে অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে। সো যারা এখন পর্যন্ত অ্যাড হননি তাড়াতাড়ি আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে, একটা ওপেন কমিউনিকেশন, যেখানে ট্রেডিং বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা আলাপ করতে পারবেন। সো এই চ্যানেলগুলোতে অ্যাড হয়ে যান ইনশাআল্লাহ। আজকে আমি লাইভে মার্কেট দেখাবো যে মার্কেট আসলে খারাপ হওয়ার রিজনগুলো কী কী বা কোন জায়গাগুলো আমাদের ইগনোর করতে হবে। ওকে, সো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।